একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এই অঙ্কে শতকরা লাভ চেয়েছে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে এটা বের করতে হবে। এজন্য আমরা প্রথমে 25 টাকায় কত লাভ হয় এটা বের করব। অঙ্কটিতে প্রথমেই দেয়া আছে যে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, কিন্তু প্রতি হালি ডিম কত টাকায় বিক্রয় করে এটা উল্লেখ নেই। শুধু উল্লেখ আছে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করে। তো এখান থেকে আমরা প্রতি হালি ডিমের দামটা বের করে নেব। আমরা লিখব 2 হালি ডিম 56 টাকা হলে 1 হালি ডিমের দাম হবে 56 ভাগ 2 ইকুয়াল টু 28 টাকা। অর্থাৎ 25 টাকায় ক্রয় করে 28 টাকায় বিক্রয় করেছে, লাভ করেছে। তো এই লাভটা কিন্তু 25 টাকায় লাভ। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে 25 টাকার ডিমে লাভ হবে 28 মাইনাস 25 ইকুয়াল টু 3 টাকা। তাহলে 100 টাকার ডিমে কত লাভ হবে এটা বের করতে পারবো। আমরা লিখব অতএব 100 টাকার ডিমে লাভ হবে। আমরা যদি এখানে 25 কে 100 বানাতে চাই তাহলে 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হবে। অনুরূপভাবে আমরা লাভের পরিমাণ 3 টাকাকেও যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 100 টাকায় কত লাভ হবে এটা পেয়ে যাব। আমরা লিখব যে 3 গুণন 4 ইকুয়াল টু 12 টাকা। অর্থাৎ 100 টাকার ডিমে লাভ হবে 12 টাকা। অতএব শতকরা লাভ হচ্ছে 12%। এটাই আমাদের অঙ্কের উত্তর চেয়েছে। পরবর্তী প্রশ্ন, একজন দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এখানেও শতকরা লাভ বের করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে এটা বের করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে 60 টাকায় কত লাভ করেছে এটা জানতে হবে। যেহেতু 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রয় করা হয়েছিল, তাই আমরা লিখতে পারি যে 60 টাকায় লাভ হয় 72 মাইনাস 60 ইকুয়াল টু 12 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে, এটা কম হবে, অর্থাৎ আমরা 12 কে 60 দিয়ে ভাগ করে লিখব যত টাকা, এটাই হচ্ছে 1 টাকায় লাভ। এখন 100 টাকায় লাভ হবে, এটা একটু বেশি হবে। উপরে হচ্ছে আমরা 12 গুণন 100 রাখবো এবং নিচে রাখবো 60। এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে নিচের 60 কে উপরের 12 দিয়ে কাটলে হবে 5 এবং উপরে যে 100 রয়ে গেছে এটাকে নিচের 5 দিয়ে কাটলে হবে 20 ইকুয়াল টু 20 টাকা। অতএব 100 টাকায় লাভ হবে 20 টাকা বা শতকরা লাভ হচ্ছে 20%। এটাই আমাদের উত্তরে চেয়েছে।